শাবাবিহি ফীমা আবলাহু, আল্লাহ বলবেন তোমারে তো আমি একটা যৌবন দিয়েছিলাম, এই যৌবন কোন পথে ব্যয় করেছো, এই যৌবনের হিসাব দেওয়া ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবে না। ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তো সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তোমরা কোন পথে ব্যয় করেছো জবাব দিতে হবে। এবং কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। আমরা অনেকে হারাম সম্পদ আয় করি, এই সম্পদ দিয়ে আবার হজ করতে যাই, এই সম্পদ দিয়ে আবার মসজিদ বানাই, এই সম্পদ দিয়ে আবার মাদ্রাসা বানাই, আছে না নাই? হারাম, যার ইনকামের মধ্যে একটাকে হারাম ঢুকেছে তার একটা সেজদাও যিনি কবুল করবে না, তিনি সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেললো, কোনো লাভ? আগে হালাল। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, জান্নাত যেন হয় ঠিকানা এই চাওয়া সব প্রাণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। বলেন আমিন। আমরা কি চাই না আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন? আল্লাহ আমাদের সবার গুনাহকে তুমি মাফ করে দাও। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের
দক্ষিণ বগাচথর যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে এসে কোরআন থেকে সারগর্ভ, রাসূলের জীবনী থেকে সারগর্ভ আলোচনা শুনিয়ে যেন আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন, আল্লাহ স্যারকে তৌফিক দান করুন। আপনারা একটু আস্তে বলেছেন, আমি একটু মহাব্বতে বলতে হবে। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না নারাজ? আর একটু জোরে বলেন, খুশি না নারাজ? কম না বেশি? খুশি পরিমাণেও বেশি। তাহলে আমরা শুকরিয়া আদায় করব প্রাণবন্ত আওয়াজে, সবাই কণ্ঠ ছেড়ে দিয়ে রবের শিখানো ভাষায় সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যেই বান্দার ভিতর আল্লাহর ভয় থাকে তাকে কেউ পিটিয়ে কখনো গুনার কাজ করাতে পারবে, কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় নাই তাকে আপনি শত পাহারা দিয়ে রাখলেও সে গুনাহ করবেই। কারণ ভয় যদি থাকে আল্লাহ, তাহলে সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে সে বান্দার প্রিয় হতে পারে, আল্লাহর প্রিয় কখনো হতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়ে মনটা খুলে বলেন তো তিনি কে? আল্লাহ নাম কি বলতে আমাদের কষ্ট হয় নাকি বলেন? আমরা মুসলমান কিন্তু আল্লাহ নামটাও বলতে জানি না। অনেকে বলি আল্লাহ, কিন্তু আসলে আল্লাহ না আল্লাহ। আল্লাহ না আল্লাহ? বলেন আল্লাহ। আল্লাহ বলবেন না, এই নামটাকে মোটা করে পড়তে হবে, মুক্তবের ছোট বোনেরাও জানবে। কিন্তু আমরা অনেকে মুক্তবে না পড়ার কারণে জানি না, সেজন্য আমরা আল্লাহকে অনেকবার ডাকি, কিন্তু ডাকলেও আমাদের আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, ঠিক কিনা বলে? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, ঠিক কিনা বলেন না? নবীরা ডেকেছেন, সাথে সাথে যিনি শুনেছেন তিনি কে? মূসা আলাইহিস সালামের কাছে ভালো লাগতো না। মূসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহ আমি তুর পর্বতে আসলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিয়েছেন, আল্লাহ মূসা আলাইহিস সালামের কথার জবাব দিতে শুরু করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে আমার আপনার যদি আল্লাহর সাথে কথা বলতে মন চায়, কথা বলার জায়গা আছে না নাই? আছে না নাই? এই যে কোরআন, কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি আমি যে কোরআন পড়তেছি, এই কোরআনে যত কথা আছে সব কার কথা? কার কথা? তো কোরআন পড়তেছি মানে কার সাথে কথা বলতেছি? নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, নামাজ পড়ছি, সরাসরি একজন সত্তার সাথে কথা বলে, তিনি কে? আরো জোরে বলেন তো তিনি কে? আল্লাহর সাথে আমরা কথা বলতে রাজি আছি না নাই? এখানে যে আপনারা আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে যদি একটা ডাক পছন্দ হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে বলবে, ও আমার বান্দা, দক্ষিণ বগাচত্বর যুব সমাজের উদ্যোগের মাহফিলে তুমি আল্লাহ আল্লাহ বলেছিলে, প্রাণ থেকে বলেছিলে, মুহাব্বতে বলেছিলে, যাও আজকের এই দিনে একটা আল্লাহ ডেকেছো, সেজন্য আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ এরকম করতে পারেন কি পারেন না? অতএব মুহাব্বতে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, মানুষকে শুধু আল্লাহ সৃষ্টি করেছেন এমন নয়, জিন বলেন, ইনসান বলেন, প্রাণী বলেন, গাছ বলেন, যত কিছু আছে সব কিছুর যিনি স্রষ্টা তিনি কে? সব কিছুর স্রষ্টা কারা কারা বিশ্বাস করেন? দুই হাত তোলেন। এখন আপনি হাত নামান, এবার নিজের বুকে হাত দিয়ে বলবেন আমি মুসলমান। আমরা কি? কিন্তু অমুসলিমরা মুসলমান না কেন? তারা বিশ্বাস করে না সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা।
এজন্য ইবাদতের আগে হচ্ছে ঈমান। আগে কি? যার কাছে ঈমান নাই সে হাজারো সিজদা দেয় কোনো লাভ নাই, যার কাছে ঈমান নাই সে হাজারো কালিমা পড়ে কোনো লাভ। হিন্দুরাও কালিমা পারে কি পারে না? দাদার মুখ থেকে শুনেছিলাম মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী যখন এক এক করে মারা শুরু করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীরা বলতো আগে কালিমা পড়ো, কালিমা পড়লেই তোমাদেরকে ছেড়ে দিব। সবাই কালিমা পড়ে, কিন্তু এক ব্যক্তি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানিরা বলে এটা তো কালিমা না, এটা তো বিপদে পড়লে দোয়া। বাঙালি বলে এখন কি কম বিপদে আছি নাকি? সেজন্য আমরা অনেকে কালিমা পারি না, ঠিক কিনা বলেন না? কালিমা পড়ার দরকার আছে না? না, আগে ঈমান। আগে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য, রিজিকের মালিক কে? আবার জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে? তাহলে ভাইয়ে ভাইয়ে মারপিট আছে না নাই? সম্পদ নিয়ে মারপিট আছে না নাই? তাহলে তো বিশ্বাস করলেন না আল্লাহ রিজিক দেয়। যদি বিশ্বাস করতেন মারপিট কখনো করতেন না। একটা কথা আজকে সেট করে ফেলেন মাথায়, আমার যা রিজিক আছে তা আমি না খেয়ে কখনোই মরব না। ঘোষণা কার? খেয়াল করেন, মানুষ যখন মারা যায় তাকে আমরা অনেকেই পানি খাওয়াই, কিন্তু দেখা যায় মেয়ে একটু পানি খাওয়াই দিয়েছে তারপরেই মারা গেছে, আছে না নাই? অনেকে বলি মেয়ের পানি খাওয়ার জন্য বাইসা রইছে, আসলে না, তার রিজিক ছিল বলেই বেঁচে আছে। রিজিক শেষ করছে সাথে সাথেই মারা গেছে। আর অনেক মানুষ মরার সময় দেখবেন অনেকে পানি খাওয়াইতে চায়, কোনো পানি খাই না, সব এদিক দিয়ে বেরো যায়, আছে না নাই? তার রিজিক শেষ, তাকে আপনি যত পানি খাওয়াইতেছেন আর খাইতে পারবে? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ রিজিক আছে ততক্ষণ আমরা কেউ মরবো না, খেয়েই মরবো। অতএব রিজিকের জন্য মারপিট নয়, ঝগড়া নয়, চুরি ডাকাতি নয়, টেন্ডারবাজি নয়, চাঁদাবাজি নয়। রিজিকের জন্য করতে হবে চেষ্টা, আর আল্লাহর কাছে করতে হবে দোয়া। দুইটার সমন্বয়ে যিনি আমাদেরকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবেন, মুহাব্বতে মঞ্চটা কাঁপিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা করা যাবে, এই বিশ্বাস আছে? বগাসতারবাসী এই বিশ্বাস করে? আল্লাহ ছাড়া মানুষের কাছে মাথা নত করা যাবে? যখনই চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না, ঠিক না বলেন? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে, কিন্তু বান্দার কাছে চাইলে বান্দা দিতে পারে না, ঠিক না বলেন? আপনি বান্দার কাছে একবার চাইলেন, দুইবার চাইলেন, পাঁচবার চাইলেন, রাগ আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে যতবার চান ততবার আমার আল্লাহ, আপনার আল্লাহ খুশি হয়ে যায়। বান্দার কাছে চাইতে হলে এমপির সাথে দেখা করবেন, এমপির পিএস এর সাথে 1 মাস আগ থেকে যোগাযোগ করতে হয়, একটা শিডিউল দেন। পিএস শিডিউল একবার দেয়, আবার কাটি দেয়, বলে টাকা যা দিয়েছেন তা বরাবর হয় না, আরো কিছু বাড়াই দেন। আবার দিলেন, তাও শিডিউল ক্যান্সেল। কিন্তু আমার আল্লাহ এমন রব, তার কোনো পিএস নাই, তার কোনো পার্সোনাল সেক্রেটারি নাই। আমার আল্লাহকে যখনই চাইতে মন চাইবে, তখনই যেখানে আছেন, যে অবস্থায় আছেন, দুটো হাত আল্লাহর কাছে তুলে দেন। বলতে দেরি, আল্লাহর শুনতে দেরি হয় না। আমাদের পিএস আছে না? না, আল্লাহর কোনো সহকারী না, তিনি এক, তিনি অদ্বিতীয়। সূরা ইখলাস আমরা পারি না? পড়েন মুহাব্বতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূলকে বলতে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? তিনার কোনো সমকক্ষ নাই, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, তিনাকেও কেউ জন্ম দেয়নি, তিনিও কেবল কাউকে জন্ম দেন নাই। তিনি আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। তিনি হচ্ছেন আমার রব, আপনার রব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
আর পৃথিবীতে যত রবকে আমরা মানি সেটা কখনো থাকবে? কিছুক্ষণ পর পরেই চলে যায়, আছে না নাই? বাঁশ দিয়ে বানায়, খড় খুঁটা দিয়ে বানায়, তারপরে নম নম করি, যেই খোদারের নিচে মাথা নামাইলাম সেই খোদারে আবার পা দিয়ে লাথি মারে, আছে না নাই? আছে না নাই? এটা খোদা হতে পারে? যেই খোদার একবার কপাল দিলেন আবার সেই খোদার লাথিও মারলেন, এটা কি খোদা? আমার রব আপনার রব এমন রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসির মধ্যে আছে না নাই? আল্লাহ রবের, আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন, তিনি এমন রব, তিনি তো ঘুম দূরের কথা, তিনি ঘুমের আগে যে একটা তন্দ্রা আছে সেটাও তিনার নাই, তন্দ্রাও নাই, ঝিমানিও নাই। তিনি হচ্ছেন আমার রব, আপনার রব। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সেই রবের আমরা ইবাদত করতে রাজি আছি না না? সেই রবের প্রতি বিশ্বাস আছে না নাই? এবং শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা বিশ্বাস করি কি করি না? এটা বিশ্বাস করে না যেমন একটা গোষ্ঠী আছে না নাই? এদেরকে বলে কাদিয়ানী। এদেরকে কি বলে? এটা হচ্ছে বাতিল, এটা হচ্ছে মিথ্যুক, এগুলো হচ্ছে ভণ্ড। এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? আমরা এই কথা বারবার বলছি, এই কথা বারবার বলছি। কাদিয়ানীরা নিজেদেরকে দাবি করে না আমরাও মুসলিম, তারা দাবি করতে চায় নিজেদেরকে মুসলিম। মুসলমান হওয়ার যে মানদণ্ড, আল্লাহকে এক অদ্বিতীয় বিশ্বাস তারা করে, কিন্তু রাসূলুল্লাহকে তারা আখিরি নবী বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে গোলাম আহমদ কাদিয়ানীকে আখিরি নবী। আমরা বিশ্বাস করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আখিরি নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না, তিনিই হচ্ছেন সর্বশেষ নবী। কেবল হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যে কিয়ামতের আগে আবির্ভূত হবেন, তিনি নবী হিসাবে নয়, বরং তিনি হবেন আমাদের নবীর উম্মত হিসাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের নবীর পরে আর কোন নবী, তিনি আখিরি নবী। অতএব যারা আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করবে না, তারা মিথ্যুক, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক, তারা ঈমান বিক্রি করে মানুষদেরকে, ঠিক কিনা বলেন? তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? এই কাদিয়ানের বিরুদ্ধে বাংলাদেশে একজন আলেম আছে, তিনি খুব প্রচন্ড ভাবে তাদের সাথে যুদ্ধ করে যাচ্ছেন। আপনারা নাম শুনেছেন হয়তো, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব, অনেকে শুনেছেন হয়তো। আমাদের বাড়িতে আগামী 23 এপ্রিল বিশাল এক মাহফিল হচ্ছে, যেখানে তিনি থাকবেন, কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব থাকবেন, মুফতি আমিন হামজা থাকবেন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার থাকবেন, যত আলেম আছেন আমি সবগুলোকে একসাথে করেছি। আর 23 এপ্রিল আপনাদের দাওয়াত, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন। আগেকার সময়ে, স্বৈরাচারের সময়ে মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে দাওয়াত করেছিলাম দিনের বেলায়। সেই সমস্ত আমাদের সমাজে একটা নামধারী, নিজেদেরকে সুন্নি দাবি করে, আসলে সুন্নি কিছু না, সব ভণ্ড। এই সমস্ত ভণ্ডরা সেই মাহফিল বন্ধ করেছে। এখন আমরা দেখবো কোন ভণ্ড আসে আমাদের মাহফিলকে বন্ধ করে দেয়, ঠিক কিনা বলে? এখন কি আর কোন ভণ্ড বাংলাদেশে থাকবে যে মাহফিল বন্ধ করবে? বাংলাদেশে মাহফিল কেন্দ্রিক যত ঝামেলা না করেছে আওয়ামী লীগ, তার চেয়ে বেশি ক্ষতি করেছে ওই যে গাউসিয়া কমিটি নামক কিছু আছে, তারাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আমাদের সেখানে আজহারিকে দাওয়াত করেছিলাম, একই মাঠে একই দিনে ফজর থেকে মানুষ লোকারণ্য হয়ে যাচ্ছে, কিন্তু একই মাঠে তারা আর একটা প্রোগ্রাম দিয়ে বসে আছে। এগুলো হচ্ছে সমাজে উচ্ছৃঙ্খল তৈরি করবার জন্য। আপনারা জানেন সীতাকুণ্ডতে বড় বড় আলেমরা আসতে চেয়েছিলেন, আসতে দেওয়া। এখন এমন একটা সময় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন মাহফিল করতে আর এখন অনুমতি লাগবে না, অনুমতি ছাড়াই এখন আর মাহফিল করা যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের মাহফিল করতে গিয়ে অনুমতির প্রয়োজন আছে? অনুমতি মানুষ দিবে কোত্থেকে? কোরআন কি মানুষের না আল্লাহ? কথা বলে না, কোরআন কার? আল্লাহর কোরআনে কি আবার অনুমতি লাগে নাকি? বলেন, অনুমতি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তো বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যিনি নাযিল করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনি আমি কোরআনের মাহফিল করলেও আল্লাহর কোনো ক্ষতি নাই, না করলেও আল্লাহর কোনো ক্ষতি। আল্লাহ এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমি আপনি যতই কেবল এই কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ততই দেখা যাবে এই কোরআনের মাহফিল আরো বেশি করে শুরু হবে। হইছে কি হয় না? আমরা বক্তা বাংলাদেশে অভাব আছে? কোন বক্তারাই তো সিরিয়াল খালি নেই, কত মাহফিল হচ্ছে ডেইলি। গড়ে হিসাব করলে বোধহয় বাংলাদেশে 1000 মাহফিল হয়।
ডেইলি 1000 মাহফিল, কত হাজার লাখ কোটি মাহফিল বাংলাদেশে হচ্ছে, বন্ধ করা কি সম্ভব? কাফেররা বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু মুহাব্বতে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কাফেররা বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলেছিল তোমরা কোরআন শুনিও না, কোরআন শুনতে যাইও না। যত বাধা দেয় আমরা মানুষরা এমন একটা অভ্যাস যেটা আদম আলাইহিস সালামেরও ছিল। আল্লাহ আদমকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছেও যাইও না। আদম আলাইহিস সালাম গেছে কি যায় নাই? ওই গাছের ফল খাইছে কি খাই নাই? খেয়ে দুনিয়াতে আসছে কি আসে নাই? আমরা কার সন্তান? কার সন্তান? অতএব আমাদের একটা অভ্যাস আছে যেটা বাধা দেয় সেটার কাছে আরো বেশি যায়। আপনারা জান না, যেটা করতে নিষেধ করা হয় সেটা আমরা আরো বেশি করি। এজন্য কাফেররা মুসলমানদেরকে বলেছিল কোরআন তেলাওয়াত শুনতে যাইও না। এটা বলার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন তিনাকে দেখার জন্য সমস্ত কাফেররা একসাথে পাগল হয়ে গেছে। যার কোরআন তেলাওয়াত, যার তাফসীর শুনতে নিষেধ করা হচ্ছে সে কেমন একটু দেখতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? দেখার জন্য পাগল হয়ে গেছে, সবাই যায়। কিন্তু কাফেররা অবাক হয়ে গেল। আমরা বললাম না যাওয়ার জন্য, দেখি মানুষ আরো বেশি যাচ্ছে। ও আমার ভাইরা, রাসূলের কি কেমন চেহারা, রাসূলের কেমন আচরণ, তিনার মুখ থেকে কথা শোনার আগে চেহারা দেখে, ভদ্রতা দেখে, নম্রতা দেখে, আচরণ দেখে তলে তলে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশে একজন সেরকম একজন আলেম ছিলেন, রাসূলের একজন ওয়ারিস ছিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন রাসূলের ওয়ারিস। রাসূল আসবে না, তবে আলেমরা হচ্ছে রাসূলের ওয়ারিস। কোরআনের হাদিসে কোথাও নাই সম্পদের ওয়ারিস হচ্ছে রাসূল, আর পরে আরো কিছুর ওয়ারিস রাসূল, এরকম কোন হাদিস নাই। হাদিস হচ্ছে একটাই, সেটা হচ্ছে আলেমরাই হচ্ছে রাসূলের ওয়ারিস। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত আলেমদের কথা শুনে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতো, সেই সমস্ত আলেমদের মাহফিল যখন বন্ধ করে দেওয়া হতো, দেখা যেত একটা বন্ধ করতো আর একটা এমন মানুষ জমায়েত হতো, সেখানে কোনো বাংলাদেশে এমন মাঠ থাকতো না সেখানে মানুষ জায়গা দেওয়া যাইতো। ঠিক কিনা বলে? এমন কোনো মাঠ নাই। আপনারা ইদানিং কালে দেখতেছেন মিজানুর রহমান আজহারি আলোচনা করছেন পুরা বাংলাদেশে বিভাগ ভিত্তিক, আমাদের চট্টগ্রামেও এসেছেন, আপনারা দেখেছেন। জায়গা দেওয়া সম্ভব, কিন্তু তিনি তো ইয়াং। তিনারও যিনি উস্তাদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যদি জীবিত থাকতেন, আল্লাহর কসম বাংলাদেশে এমন কোন মাঠ এখনো তৈরি হয় নাই যেখানে লোক সমাগম করা যেত। ঠিক কিনা বলে? এমন কোন জেলা এখনো তৈরি হয় নাই যেখানে মানুষ সামাল দেওয়া যেত। ঠিক কিনা বলেন না? আল্লাহ নিয়ে গেছেন, দোয়া করে আল্লাহ তিনাকে জান্নাত দান করুন। আরো জোরে বলেন আমিন। আরেকজন প্রেসিডেন্ট ছিলেন, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তিনার কবরকে জান্নাত বানান, বলেন আমিন। তিনিও ছিলেন আপোষহীন, তিনিও ছিলেন বাতিলের বিরুদ্ধে আপোষহীন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতো, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, সেখানে তিনি আর দল মত তাকাতেন না। কোরআন যেটা হ্যাঁ সেটাকে তিনি ইয়াস বলতেন, কোরআন যেটা না সেটাকে তিনি নো বলে বাতিলের বিরুদ্ধে বজ্রকণ্ঠ তিনি আওয়াজ করতেন। ঠিক কিনা বলে? আমরা এখন জানবেন, মুরব্বীরা জানেন, এখন ইতিহাস বিকৃত হয়ে গেছে। আসল ইতিহাস যদি আপনারা পড়েন সব জানতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম, যেখানে মানুষকে বাধা দেওয়া হয় মানুষ সেই কাজের মধ্যে আরো বেশি যায়। ঠিক কিনা বলেন? রাসূলকে গালি দেওয়া হলো আপনি কাযযাব, রাসূলকে গালি দেওয়া হলো আপনি মিথ্যাবাদী, রাসূলকে গালি দেওয়া হলো আপনি জাদুঘর। এভাবে করে রাসূলের প্রতি যত গালি দেওয়া হলো, দিন শেষে দেখা গেল যাকে গালি দেওয়া হয় তাকেই দেখার জন্য মানুষ বেকুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। সেই রাসূলের উম্মত হয়ে আমরা খুশি না নারাজ?
বরং আমি নয়, আপনি নয়, কখনো আল্লাহর কাছে দোয়াও করি না আল্লাহ আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানান। এরকম দোয়া আপনারা কেউ করেছেন নাকি বলেন? করি নাই। তারপর আল্লাহ বানিয়েছেন, কিন্তু অনেক নবী কেবল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ, আকাশ বাতাস জমিন যা আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কিন্তু নাস্তিকরা বলে এই পৃথিবী হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন। প্রাকৃতিক যদি সৃষ্টি হয় কোনো কথাই বলবো না, শুধু দেখি তোমার মতো আরেকজন মানুষ তুমি সৃষ্টি করতে পারো নাকি? পারবে? তাহলে কখনো মানুষ, আকাশ, এই জমিন এমনি এমনি সৃষ্টি হতে পারে না। এটার একটা স্রষ্টা আছে না নাই? কথা বলেন আছে না না? সামান্য একটি ছাদ ফিলারবিহীন দাঁড় করানো সম্ভব? এত বড় আকাশ যিনি দাঁড়ে করিয়ে রেখেছেন তিনি কি? এই জমিন বসবাসের উপযোগী ছিল না, পানি ছিল। এই জমিনের মধ্যে পেরাক অর্থাৎ পাহাড় দিয়ে যিনি এই জমিনকে নড়বড়ে স্থান থেকে স্তব্ধ করে দিয়েছেন তিনি কে? অতএব এই পৃথিবীর একজন স্রষ্টা আছে না নাই? একথা বিশ্বাস করে? যারা একথা বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক। তারা কি? তারা কি? তাহলে ইমানদার না বেঈমান? সমাজে আছে না নাই? ওই যে জাফর ইকবাল নামের কিছু আছে না নাই? আমাদের ইয়াংরা তাদের বই বেশি পড়ে। এই সমস্ত নাস্তিকদের বই পড়া যাবে? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ইদানিং কালে বাংলাদেশ এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ওখানে একজন নাস্তিক বসা ছিল যার নাম হচ্ছে রাখাল রাহা। কুরুচিপূর্ণ কবিতা আবৃত্তি করেছে এবং বর্তমান সরকার তিনাকে সেই পদ থেকে বরখাস্ত করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সরকার আগামীতে চাই সব জায়গায় আপোষ চলবে, আল্লাহ এবং তার রাসূল নিয়ে কোনো কথা বলবে সেখানে কোনো আপোষ চলবে না। এমন সরকার চাই কি চাই না? কথা বলেন, চান কি চান না? মুসলমান হলে চাইবেন, কিন্তু মুসলমান দাড়িও আছে, টুপিও আছে, অন্তরে যদি মুনাফিক লালন করে তাহলে কখনো চাওয়া সম্ভব? এই মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। রাসূলের পিছনে নামাজ পড়তেন, দাড়িও ছিল, টুপিও ছিল, হজও করত, উমরা করত, সব করত। নামাজ পড়ছে কার পিছনে? কার পিছনে? এমন কথা। রাসূলের পিছনে নামাজ পড়ে মসজিদ নববী থেকে বের হয়ে আবার রাসূলের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করে। আমাদের সমাজেও সেরকম কিছু মুনাফিক আছে, মসজিদে খতিবের পিছনে নামাজ পড়ে, ইমামের পিছনে নামাজ পড়ে, তারপরে আবার মসজিদ থেকে বের হয়ে ইমামের বিরুদ্ধে, খতিবের বিরুদ্ধে কথা বলে। আসে না নাই? তারা হচ্ছে মুনাফিক। তারা কি? ঘোষণাকার। দোষ হলে আল্লাহর, আমি জানি না, আমি আমার মন গড়া বলি না। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সবকিছুর স্রষ্টা। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, খালাকাকুম মিন দুআফ। আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন সব কি সবল না দুর্বল? কথা বলে না। দুর্বল করে বানাইছে। কেমনে বানাইছে বলেন? আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলছেন, আমি যে মানুষ বানাইছি এই মানুষকে সবল বানাই নাই, এই মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সবল না দুর্বল? একটু মহাব্বতে বলেন, এতগুলো মানুষ সবল না দুর্বল? এটা টেস্ট নিজেই করেন। সামান্য একটু জ্বর হলে শরীর পুরা ব্যথা হয়ে যায়, আর উঠতে ডানে বামে ফিরতে পারি না। এটাও বাদ দেন, ওয়াশরুমে লাগাতার ৫-১০ বার গেলে আমার আর আপনারে খুঁজে পাওয়া যায় না। তাহলে আমি দুর্বল না সবল? বলেন, দুর্বল না সবল? ঘোষণা কার? তাহলে এই কথা সব সময় মাথায় রাখবেন, মানুষ সবল নয়, মানুষ হচ্ছে দুর্বল। অতএব দুর্বল মানুষ কখনো জমিনে অহংকার করতে পারে না। ঠিক না? অহংকার করলে ডান্ডার বাড়ি দিয়ে ঠান্ডা যিনি করেন তিনি কে?
সমস্ত ক্ষমতার মালিক কে? কথা বলে না কে? নাকি বলবেন জনগণ? ক্ষমতার মালিক কি জনগণ? ক্ষমতার মালিক কে? জনগণ হইলে বিগত স্বৈরাচার পালাইছে কেন? সবকিছু তো তার, সবকিছু তার ছিল, কিছু পালাইতে হয়েছে কি হয় নাই? ক্ষমতা কার? জনগণ হইলে পালানোর প্রয়োজন ছিল না। ক্ষমতা আল্লাহর, এটা ঘোষণাও কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমি, আর এই ক্ষমতা আমি মানুষদেরকে দেই। এই ক্ষমতা দেওয়ার কারণে কিছু মানুষকে আমি সম্মানিত করি, আবার এই ক্ষমতা দিয়ে আমি কিছু মানুষকে বেইজ্জতি করি। অতএব ক্ষমতা দিয়ে সম্মানী এবং ক্ষমতা দিয়ে বেইজ্জতি যিনি করেন তিনি কে? সেজন্য আল্লাহর কাছে এমন ক্ষমতা চাইবেন, আল্লাহ আমাকে যদি তুমি ক্ষমতা দাও, এমন ক্ষমতা দাও যে ক্ষমতার কারণে যেন জনগণের কাছে বেইজ্জতি হতে না হয়, যে ক্ষমতার কারণে যেন বেইজ্জতি হয়ে দেশ ছেড়ে পালাতে না হয়, যেই ক্ষমতার কারণে জানাজা মরে গেলে পরে জানাজায় দুজন মানুষের সমাগম করা যায় না। এমন ক্ষমতা দিও না, এমন ক্ষমতা দাও আমি যখন মারা যাব আমি হাসবো, সারা পৃথিবীর মানুষ কাঁদবে, এমন ক্ষমতা আল্লাহ আমাদেরকে দাও। এটা আমরা চাই কি চাই না? এবার পরবর্তীতে আল্লাহ কি বলছেন শোনেন, সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান ওয়া শাইবা। একটু মুহাব্বতে চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের খিদা লাগছে? খিদা লাগছে না? আসলে লাগার কথা, রাত প্রায় 10টা কাছাকাছি, খিদা লাগছে আপনাদের বুঝতে পারছি, কিন্তু যদি আপনারা ইমানদার হন আপনাদের খিদা লাগবে না। কারণ আমরা কি এখানে আমার মন গড়া কথা বলতেছি না, আল্লাহর কথা বলতেছি। আল্লাহর কথা বললে মুমিনদের ঈমান যিনি বাড়াই দেন তিনি কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমানকে যিনি বাড়াই দেন, মুহাব্বতে বলেন তো তিনি কে? আর জোরে বলেন তিনি কে? অতএব আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, আমরা কোরআনের দিকে মোতাওয়াজ্জহ হই, সমস্ত মনোযোগ ডানে বামে বাদ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনবো, কোরআনের তাফসীর শুনবো। আমাদের ঈমান যিনি বৃদ্ধি করে দিবেন, মুহাব্বতে বলেন তো তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তাহলে এক কথা বুঝলাম, আল্লাহ বানাইলেন দুর্বল করে, এবার আল্লাহ আবার একই কথা কিন্তু একটু ঘুরিয়ে বলছেন। আল্লাহ বলছেন আমি দুর্বল করে বানানোর পরে আবার তোমাদেরকে সবল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম কথা বুঝেন, আমরা সবল না দুর্বল? সেটা কেমনে? যখন দুনিয়াতে আমি এসেছিলাম তখন নিজের হাত দিয়ে খেতে পারতাম না, বরং খিদা লাগলে মুখ দিয়ে কথাও বলতে পারতাম না, এবং কোনো দাঁতও ছিল না। তরল খাবার ব্যতীত শক্ত খাবার আমি খেতে পারতাম না। তাহলে যখন আমরা দুনিয়াতে এসেছিলাম তখন সবল না দুর্বল? গরুর বাচ্চা আছে, কুকুরের বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে, জন্মগ্রহণ করে মাত্র দুর্মারে আসে না নাই? কিন্তু মানুষ আমরা বড় ভাগ্যবান জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আস্তে আস্তে বড় করলেন। এটার গুণাগুণ হচ্ছে মানুষের যদি শুরুতেই দৌড় মারে তাহলে কিছু বুঝবে না। আল্লাহ তাআলা আস্তে 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 বড় করলেন, দাঁত দিলেন, হাঁটার যোগ্যতা দিলেন, কথা বলার যোগ্যতা দিলেন। আস্তে আস্তে দেওয়ার কারণে আল্লাহ কথা বুঝাতে চাচ্ছেন মানুষ যেন ভুলে না যায়, মানুষ যেন ভুলে না যায়। মানুষ কখনোই সবল ছিল না, মানুষ সব সময় দুর্বল ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন ছোট ছিলাম আমরা ছিলাম কি? দুর্বলের পরে আল্লাহ বলছেন এবার আমি বানালাম সবল। সুবহানাল্লাহ বলেন। আগে ছিলাম দুর্বল, এখন যিনি সবল বানাইছেন তিনি কে? যখন দুর্বল আজ শিশু, তারপরে হইলাম কিশোর, তারপরে এখন আস্তে আস্তে হলাম যুবক। যুবক যখন হলাম তখন শক্তি আছে না নাই?
আল্লাহ ঠিক তখনই বলছেন, আগে তোমাদেরকে দুর্বল রেখেছিলাম, এখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিলাম, হায়াত দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে যুবক বানিয়ে শক্তি সামর্থ্য দিয়ে ভরা যৌবন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আগে দুর্বল, এখন এতক্ষণ আমরা ছিলাম কি সবাই? এখন আমরা কি? যদি সবল হন, সবলের মতো আওয়াজ দেন আল্লাহু আকবার। এবার একই আয়াতের পরবর্তীতে আল্লাহ কি বলছেন শুনেন, থুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। এবার আল্লাহ তাআলা বলছেন দুর্বল ছিলাম, করেছেন সবল। আল্লাহ বলছেন এই সবল আমি চিরদিন রাখবো না, কেবল আমাকে আপনাকে আবার যিনি দুর্বল করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই যৌবন কি সারা জীবন থাকবে? কথা বলেন না, থাকবে? থাকলে আমার মুরব্বীদের একজনের দাড়ি সাদা হতো। সবাই চাই দাড়ি কাটা, সবাই চাই ইয়াং থাকতে, কিন্তু এই জীবন ধরে রাখা সম্ভব? এটা শেষ হবেই, চাইলেও হবে না চাইলেও হবে। দুর্বল, শিশু, সবল, যুবক, যুবতী, এখন হয়ে গেলাম বৃদ্ধা, এখন হয়ে গেলাম বৃদ্ধ। অতএব যে আল্লাহ আমাকে সবল দুর্বল বানালেন, সে আল্লাহ আবার সবলও করতে পারেন। যে আল্লাহ আবার সবল বানালেন, আবার কে সে আল্লাহ আবার আমাদেরকে আপনাদেরকে দুর্বল করতে পারে কি পারে না? আবার আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলছেন সে আল্লাহ দুর্বল করে আবার হাসরের ময়দানে আমাদেরকে তুলতে পারবে কি পারবে না? আমরা কি একদিন ছিলাম সবাই? বলেন ছিলাম? বলেন ছিলাম? আবার থাকবো? কথা বলে না, থাকবো। কিন্তু আমার রব, আপনার রব এমন রব, যেই রব আগেই ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। তিনার নাম যিনি, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সে কথা খুব সুন্দর করে সূরা আর-রহমানে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদেরকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়াতে অনেক বেশি ক্ষমতার দাপট দেখিয়েছো, আজকে হাসরের ময়দানে উপস্থিত হয়েছো, দেখি কার কত ক্ষমতা আছে, দেখি কার কত ক্ষমতা আছে। তখন আমি আপনি এক বাক্যে বলবো, আজকে ক্ষমতা হচ্ছে একজন সত্তার। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আপনার ক্ষমতা ততক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ, ঠিক কিনা বলেন? নিঃশ্বাস গেলে আমার আপনার ক্ষমতা, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? এজন্য আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন আমার আপনার ক্ষমতা নাই, আমার আপনার ধ্বংস হয়ে যাব, কিন্তু আল্লাহর ক্ষমতা ছিল, আছে, থাকবে। আর যিনি ধ্বংস হবেন না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর তিনি যে গাইডলাইন, তিনি যে কোরআন দিয়েছে, এই কোরআন কখনো কেউ ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। প্রাণ প্রিয় বৃদ্ধা বাবারা এবং যুবক ভাইয়েরা, এই কথা বুঝতে পেরেছেন, তাহলে জীবন একেবারে ক্লিয়ার হয়ে গেল। তাহলে জীবনে আর কখনো অন্তত অহংকার আসবে না। একদিন ছিলাম দুর্বল, এখন বানালেন আল্লাহ সবল, আবার আল্লাহ দুর্বল করবেন। অতএব সবলও চিরদিন নয়, দুর্বলও চিরদিন নয়। অতএব মানুষ রূপী এই 3.5 হাত বডির এই মানুষটা কখনো মানুষের সামনে অহংকার করতে পারে? যদি আপনি অহংকার করে, আমি আপনি অহংকার করে, আল্লাহ জবাব দিচ্ছেন, যারা দুনিয়ার মধ্যে অহংকার করে চলো, আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন, দেখি তোমার পায়ের কত জোর আছে, পা দিয়ে তোমরা জমিনটা ফেটে ফেলবে, কেউ পারবে নাকি বলেন? আল্লাহ বলছেন যারা অহংকার করো, দেখি কত জোর আছে, হাত দিয়ে আকাশটা স্পর্শ করো, কেউ করতে পারবে? জোরে বলেন পারবে? চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। একটু পিছনে যারা বিক্ষিপ্ত ভাবে বসেছেন একটু সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু, আর একটু মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা হাদিয়া দিয়েছেন। রাসূল বলেছেন ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস হারানোর পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করতে হবে। এই পাঁচটা জিনিস আমার আপনার জীবন থেকে যদি একবার চলে যায়, কখনোই এই পাঁচটা জিনিস আমি আপনি উপার্জন করতে পারবো না। জোরে বলেন কয়টা? আরো জোরে। এখন বলবেন না তো আপনাদেরকে মোলা দেওয়া হবে না। সামনে যদি নির্বাচন হয়, এমপির পিছনে সবাই দৌড়াবে, একটা মোলা দিবে, সেজন্য আসে না নাই? বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? নেতার চরিত্র কেমন সেটা ভালো জানে নেতার মা, নেতার বাবা, নেতার স্ত্রী, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনি এমন এক নেতার দিকে আপনাদেরকে আকর্ষণ করছি, যেই নেতার সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে? আমার আপনার নেতা পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। আমার আপনার নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলে? তিনাকে নেতা বললে কোনো ঝামেলা? তাহলে পাঁচটা জিনিস হারানোর পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করবেন। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে হারানোর পূর্বে যৌবনটাকে মূল্যায়ন করেন। কারণ এই যৌবন যদি একবার চলে যায়, আর কখনো এই যৌবন ফিরে আনা সম্ভব নয়। পৃথিবীর কোন ডাক্তার পারবে? দুই নম্বরে রাসূলুল্লাহ বলেছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক, দুই নম্বরে হচ্ছে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করেন। একবার যদি আমি আপনি অসুস্থ হয়ে যাই, আর সুস্থ হওয়া সম্ভব? এটা সামান্য জ্বরের কথা বলছি না। যারা বিদ্যারা আছেন, সামনে অনেক খাবার দেখেন কিন্তু খেতে পারে না, খেতে মন চায়, আছে না নাই? ডায়াবেটিস হয়েছে, মিষ্টি খেতে মন চায়, খাওয়া সম্ভব? আরো এমন রোগ আল্লাহ দিয়েছেন যেই রোগ থেকে কখনো পরিত্রাণ হওয়া সম্ভব নয়, সেই রোগ চলতেই থাকবে, ক্যান্সার চলতেই থাকবে। এজন্য আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে জানিয়েছেন, অসুস্থ হওয়ার পূর্বে যদি সুস্থতাকে মূল্যায়ন করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আমি আপনি প্রিয় বান্দা হিসাবে পরিণত হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। আমার অনেক মুরব্বী বাবারা আছেন, দাদারা আছেন, নানারা আছেন, চেয়ারে বসে নামাজ পড়ে, আছে না নাই? চাইলেও সাজদা দিতে পারে না, কোমরে ব্যথা আছে না নাই? হাঁটুতে ব্যথা আছে না নাই? একবার সাজদা গেলে আর উঠতে পারে না। আমার যুবক ভাইরা, এখন শরীরটা সুস্থ আছে, কপালটা আল্লাহর কদমে লাগাই দাও, আর যা মন চায় আল্লাহর সাজদায় গিয়ে বলতে থাকো। যিনি আমার আপনার উপরে রাজি হয়ে যাবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কে তিনি? দুই নম্বরে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। তিন নম্বর হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তিন নম্বরে রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আমি আপনি গরিব হওয়ার পূর্বে ধনটাকে মূল্যায়ন করেন। অনেকে আছে ধনী, কিন্তু এমন ভাবে খরচ করে, বাপ দাদা পূর্বপুরুষ ধনী ছিল, সে এখন ভিক্ষা করে খায়, আছে না? আছে না? বাপ দাদার অনেক সম্পত্তি ছিল, কিন্তু সে সম্পদ গুলো রাখতে পারে নাই, বিক্রি করে বেচা কিনা করে খেয়ে ফেলছে। এখন মানুষের ধারে ধারে ঘুরে চাকরি বাকরি করে, ডেইলি মজুরি করে তারপরে সংসার চালায়, আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সম্পদ থাকা যখন থাকবে, সম্পদটাকে বেহুদা খরচ করবেন না। ধনী যখন ছিলেন তখন গরিবকে ভয় করেন, আল্লাহ কখন গরিব বানিয়ে দেয়। এই জন্য ধনাত্মকে মূল্যায়ন করবেন, তাহলে আমার আপনার জীবনে সব সময় যিনি স্বাভাবিক জীবন নসিব করবেন তিনি কে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে ফুরন্ত বরকত নসিব করুন। আরো জোরে বলুন আমিন। যারা চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, আল্লাহ তাআলা প্রত্যেকের কাজের মধ্যে বরকত দান করুন। প্রত্যেকের রিজিকের মধ্যে অভাব অনটন থাকলে আল্লাহ দূর করে দেন, বলেন আমিন। তারপরে রাসূলুল্লাহ বলেছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবসর যখন ছিলেন তখন অবসর সময়কে মূল্যায়ন করেন। এমন একদিন সময় চলে আসবে, এমন ব্যস্ততা আমার আপনার জীবনে চলে আসবে, তখন সময়ের জন্য আফসোস করবেন,
আল্লাহ যদি 24 ঘন্টা না বানায়, যদি সময়ের 72 ঘন্টা বানাই তো খুশি হইতাম আসলে। কিন্তু যখন সময় ছিল তখন আমি সময় হেলাই ফেলাই শেষ করে দিয়েছি। কিন্তু এই সময়, আমরা একটা ইংরেজিতে প্রবাদ বলে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে, এটা চলে আসবে, এটা কারোর জন্য অপেক্ষা করবে না। এই যে সময়, এখন 9টা 57 বাজছে, আমি যদি বলি 57 দাঁড়াই থাকো, দাঁড়াই থাকবে? 57 বলবে আপনি দাঁড়াই থাকেন, আমি চলতেছি, ঠিক কিনা বলে? নদীর স্রোত আসতেছে, আমি যদি বলি ঢেউ দাঁড়াই থাকো, দাঁড়াই থাকবে। সেদিন সন্দ্বীপ গিয়েছিলাম না, আসলে প্রায় 1 সপ্তাহ ছিলাম। সন্দ্বীপের ওই জায়গার মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন ওই যে জোয়ার যেটা আছে সেটার কত মূল্যবান। সন্দ্বীপের মানুষেরা শুধু জোয়ারের জন্য অপেক্ষা করে, কখন জোয়ারটা আসবে, আসলে জোয়ার আসলে করে তারা স্বাচ্ছন্দ্যে চট্টগ্রাম ফিরে আসতে পারে। কিন্তু জোয়ার না থাকলে কাদা দিয়ে দিয়ে খুব কষ্ট করে আসতে হয়। এজন্য আমরা সাগরের ঢেউকে কিছুই মনে করি না, কিন্তু আপনি যখন সন্দ্বীপে যাবেন তখন মনে করবেন এটাই অনেক কিছু, জোয়ারটা কেন আসতেছে না, বলেন সুবহানাল্লাহ। এই যে সাগর, এই যে জোয়ার, এই যে নদী, এগুলো কিছুই আমাদের অমঙ্গলের জন্য তৈরি করেন না, সবগুলো কেবল আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরের সর্বশেষ বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াতকে মূল্যায়ন করেন। এতক্ষণ যা বললাম মনে মনে বলতেছেন সব কিছু আবার আনা যাবে। 1 নম্বরে বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, একটু যৌবনটাকে মূল্যায়ন করেন। আপনি চিন্তা করলেন যৌবনকে মূল্যায়ন করব আর না করব কি হইল। 2 নম্বরে বললাম ওয়াসিহাতাকা ক্বাবলা মাউতিক, সুস্থতাকে মূল্যায়ন করেন অসুস্থ আসার আগে। 3 নম্বরে বললাম ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ধনাত্মকে মূল্যায়ন করেন গরিবী হালত আসার আগে। 4 নম্বরে বললাম ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর আসার আগে, ব্যস্ততা আসার আগে আগে অবসরকে মূল্যায়ন করেন। সর্বশেষ এমন একটা কথা আপনাদেরকে বলছি, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াতকে মূল্যায়ন করেন। কেউ যদি একবার মারা যায় সে কখনো আর জীবিত হতে পারবে না, কি বলেন? আপনাদের দিকে পারে? মরে গেলে আবার জীবিত হয়? বলেন, মরে গেলে কি আর জীবিত হওয়া সম্ভব? জীবনটাকে মূল্যায়ন করেন। এই 60, এই 70 বছর আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এটা হাদিয়া, এটা গিফট আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, আপনার জন্য। এটাকে আমি যেভাবে মূল্যায়ন করব ঠিক সেভাবেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমলনামা হাতের মধ্যে বুঝিয়ে দিবেন। যেভাবে মূল্যায়ন করব তার পরিপ্রেক্ষিতে কারো জন্য আল্লাহ জান্নাত রেডি করেছেন, কারো জন্য আল্লাহ জাহান্নাম রেডি করেছেন। আল্লাহর কাছে মিনতি করে বলছি, আল্লাহ এখানে যেভাবে আমরা সুন্দর করে সবাই একসাথে বসেছি, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরেও আমাদেরকে আবার এভাবে জান্নাতে বসবার তৌফিক দান করুন। আর একটু মহাব্বতে বলবেন না আমিন। لا تزول قدم ابن آدم يوم القيامة, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বনি আদমকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া সামনে যেতে দিবে না। জোরে বলেন কয়টা? একটু আগে শুনলাম 5টা জিনিসকে হারানোর আগে মূল্যায়ন করবেন। এবার আল্লাহ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেয় না, পরীক্ষার প্রশ্ন সব সময় গোপন থাকে, তারপরেও আমরা ভালো রেজাল্ট করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। কি কি প্রশ্ন করবেন কিয়ামতের মাঝে প্রশ্ন ফাঁস করে দিয়েছে, কি দেয় নাই? কবরের মধ্যে কি প্রশ্ন করবেন আল্লাহ বলে দিয়েছে, কি দেয় নাই? মনে করিয়েন না প্রশ্ন, আমাদের দেশের প্রশ্ন ফাঁস হয়ে গেলে সেই প্রশ্ন মুখস্থ করলে হুবহুব চলে আসে, আবার আপনি বলে দিতে পারি। কিন্তু এটা মনে করার সুযোগ নাই। আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, সেটা মুখস্থ করে দিলে বলে দিতে পারবেন এমন নয়। সেটা মুখস্থ করে দিলে কখনো বলা যাবে না যদি সে অনুযায়ী আমল করা না হয়। না হলে আমি 1000 যদি মুখস্থ করি, মান রব্বুকা, তোমার রবকে আমি যদি বলি আমার রব আল্লাহ, এতবার মুখস্থ করলাম, কিন্তু আমি যদি বদকার হই, আমি যদি খারাপ হই, কবরে রাখলেও সারা বার আমাকে প্রশ্ন করলে আমি বলবো লা আদিরি, লা আদিরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যখন আমাদেরকে মৃত্যু দিবা তুমি নেককার অবস্থায় আমাদেরকে মৃত্যু দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 5টা প্রশ্নের জবাব দিতেই হবে, তাছাড়া আল্লাহ তাআলা বনি আদমকে এক কদম সামনে যেতে দিবে না। জোরে বলেন কয় প্রশ্ন? আরো জোরে বলেন কয় প্রশ্ন?
এক নম্বরে আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ প্রশ্ন করবেন তোমাকে যে আমি একটা হায়াত দিলাম, এই হায়াতটাকে কোন পথে ব্যয় করেছো, এই হায়াতটাকে কোন পথে ব্যয় করেছো, এর জবাব যদি আমি আপনি দিতে না পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সামনে যেতে দিবে না, তার মানে হচ্ছে জান্নাতের দিকে যেতে দিবে না, আমাকে আপনাকে আল্লাহ জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। দুই নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ বলবেন তোমারে তো আমি একটা যৌবন দিয়েছিলাম, এখানে যারা উপস্থিত হয়েছেন কেউ যৌবন পার করে এসেছেন, কেউ যৌবনে পদার্পণ করবেন, অথবা কেউ যৌবনে অবস্থান করছেন, ঠিক আল্লাহ আমাদের সবাইকে প্রশ্ন করবেন তোমাকে তো আমি আল্লাহ তাআলা যৌবন দিয়েছিলাম, এই যৌবন কোন পথে ব্যয় করেছো, এই যৌবনের হিসাব দেওয়া ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবে না, ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? তিন নম্বরে প্রশ্ন করা হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তো সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তোমরা কোন পথে ব্যয় করেছো জবাব দিতে হবে, এবং কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। আমরা অনেকে হারাম সম্পদ আয় করি, এই সম্পদ দিয়ে আবার হজ করতে যাই, এই সম্পদ দিয়ে আবার মসজিদ বানাই, এই সম্পদ দিয়ে আবার মাদ্রাসা বানাই, আছে না নাই? হারাম, যার ইনকামের মধ্যে একটাকে হারাম ঢুকেছে তার একটা সেজদাও যিনি কবুল করবে না, তিনি সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেললো, কোন লাভ? আগে হালাল। অনেকে বলে কাপড় চোপড় যেগুলো কিনছি মোটামুটি এগুলো হালাল, কিন্তু যেগুলো খায় এগুলো হারাম। কাজ হবে? পরনে যেটা সেটাও হালাল থাকতে হবে, ভিতরে যা ঢুকেছে তাও হালাল থাকতে হবে। ওই হালাল খেয়ে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ শুনবে। তো হারাম খেয়ে আল্লাহ শুনবে? কাবা ঘরে গিয়ে ডাকলে আল্লাহ শুনবে? তার জন্য হজ নাই, যে হারাম আছে না নাই বলেন? আপনাদের এলাকায় নাই, ভিডিও হচ্ছে বিভিন্ন জায়গায়, শুনবেন মানুষরা, সেখানে হারাম খোর আছে না নাই? আবার হজ করতে যায় সবসময়, আবার উমরা করতে যায়, আছে না নাই বলেন? মসজিদ মাদ্রাসা দান করে, আছে না নাই? প্রাণ প্রিয় ভাইয়েরা, এজন্য দান এত বেশি দরকার নাই, কম দান করবে, সবাই হালাল থেকে করে। কম, এত বেশি খাওয়ার দরকার নাই, কম খাবো, তবে হালাল খাবো, পারবে না ইনশাআল্লাহ? এই আমাদের জীবনটা এখন হারামে একবারে পরিপূর্ণ হয়ে গেছে, এজন্য আমাদের আজকে এত দুরবস্থা, সব জায়গায় হারাম, আছে না নাই বলেন? আমরা সবাই জানি কোনটা হালাল কোনটা হারাম, এটা সবাই জানি কি জানি না বলেন? জানি না, কিন্তু এটা আমল করি, সবাই জানি, আমি নিজেও জানি, আমল নাই। এটা আমলে জিন্দেগি যদি আমি আপনি করতে পারি, তখনই কেবল আমাদের জীবনটা সুন্দর। কিন্তু আমাদের জানার পরিমাণ খুব বেশি, আমলের পরিমাণ একেবারেই নগণ্য, একেবারেই নগণ্য। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলে জিন্দেগি গঠন করবার তৌফিক দান করেন। আরো জোরে বলুন আমিন। এবং সর্বশেষ আল্লাহ প্রশ্ন করবেন ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, আল্লাহ প্রশ্ন করবেন তুমি যা শিখেছো সে অনুযায়ী কি পরিমাণ আমল করেছো। এটার মধ্যে আমরা আলেমরা আগে বেঁচে যাব, যারা জানলেওয়ালা তারা আগে বেঁচে যাবো আল্লাহর কাজ করে। খুব জানি, খুব জানি, খুব জানি, মানুষকেও জানাতে পছন্দ করি, কিন্তু নিজের ভিতরে আমল নাই। আল্লাহর কাঠ গড়াই কেউ পার পাইতে পারবে না, সবাই আটকে যায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত, হিসাব নিলে কেউ জান্নাতে যেতে পারবে না, হিসাব যদি নেওয়া হয় জান্নাত আমাদের জন্য। এমন কে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি না? বলা সম্ভব? কিন্তু আল্লাহ যদি এভাবে বলে যে এক ওয়াক্ত নামাজই কাজা করো না, সেই জান্নাতে যেতে পারবে, পুরো জান্নাত খালি থাকবে, জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। যেমন প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদেরকে দিয়ে পরিবর্তন হয়েছে বাংলাদেশে, ঠিক না বলে? আপনাদেরকে দিয়ে আমি চাই এই সমাজটা পরিবর্তন হোক। নিজের নামাজ পড়বো, এলাকাবাসীদেরকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করবো। এলাকার মধ্যে সমস্ত রকমের মারামারি হানাহানি থেকে যুবকরা যদি সতর্ক হয়ে যায়, পুরো এলাকায় ঠান্ডা হয়ে যাবে, ঠিক না বলেন? যুবকরা আগে অগ্রণী ভূমিকা পালন করবে। প্রাণ প্রিয় ভাইয়েরা, তাহলে এই পাঁচটা বিষয়ের জন্য আমরা প্রস্তুতি অবলম্বন করব। এই পাঁচটা বিষয় যেন জবাব দিতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।
আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা যুবক অবস্থায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবী রাসূলরা কি ছিলেন? কি যুবক? কি ছিলেন বলে? আমার রাসূল যুবক ছিলেন, এজন্য তিনি যুবক থাকা অবস্থায় একটা সংগঠন করেছেন, তার নাম হচ্ছে হিলফুল ফুদুল। তিনি একটি সংগঠন করেছেন, সেই সংগঠনের উদ্দেশ্য ছিল টাকা মেরে খাওয়া নয়, সেই সংগঠনের উদ্দেশ্য ছিল মানুষের হক আত্মসাৎ করা নয়, সেই সংগঠনের উদ্দেশ্য ছিল এলাকা থেকে অন্যায় অনাচার দুরাচারকে একেবারে জমিনে দাফন করে দেওয়া। সেটা রাসূলুল্লাহ চেষ্টা করেছেন, আল্লাহ সাহায্য করেছেন। সেজন্যই কেবল রাসূলুল্লাহ মক্কা এবং মদিনার মধ্যে ইসলামী খেলাফত ইমারত প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরাও চাই যুবকরা যারা আছেন আপনারা এরকম একটা সংগঠন তৈরি করবেন, যেটার মধ্যে কোনো ক্ষমতা থাকবে না, দাপট থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটতরাজ থাকবে না। সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার মধ্যে গান বাজনা নাচ হবে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বন্ধ করে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? তারা যদি আমাদের মাহফিল বন্ধ করে দিতে পারে, আপনি গান বাজনা বন্ধ করার মতো যুবক একটা হলেন না এখন। আপনি বিদ্যা দাদা নানা, আপনার ঈমান হওয়া উচিত, গান বাজনা হচ্ছে সব বন্ধ করে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এই কাজের দায়িত্ব একটু আপনারা নেন। এলাকার মধ্যে কোন বিয়ে অনুষ্ঠানে যখন গান বাজনা হবে, এলাকার মসজিদ থেকে ঘোষণা করবেন সেই বিয়েতে আমরা সমাজের কেউ যাব না, কেউ অংশগ্রহণ করব না। তাহলে দেখা যাবে সেই যুবকের বিয়েতে গান বাজনা বাজানোর জন্য নিষেধ করতে হবে না, বিয়ে না খাওয়ার বইয়েও গান বাজনা বাজাবে না। ঠিক কিনা বলেন না? এরকম ঐক্যবদ্ধ হওয়া যাবে না যুবক ভাইয়েরা? ঐক্যবদ্ধ হবে। যেই বিয়ে হলুদে গায়ে হলুদের মধ্যে ডেক্সেট বাজিয়ে সমস্ত এলাকার মানুষকে ঘুমাতে দিবে না, বিদ্যা মানুষদেরকে ঘুমাতে দিবে না, এমন আওয়াজ দেয় ঘুমানো সম্ভব না। যাদের প্রেসার আছে প্রেসার বেড়ে যায়, যাদের হার্ট দুর্বল তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়, এমন সাউন্ড আছে না নাই? যুবকরা, আমার দাদারা বাবারা ঐক্যবদ্ধ হন সমাজ থেকে। যেই সমাজে এই সমস্ত কার্যক্রম পরিচালনা হবে সেই সমস্ত বিয়েকে আপনারা বয়কট করবেন, তাহলে বেচারা কখনো ভয়েও আর গান বাজনা বাজাবে না। ঠিক কিনা বলে? সমাজ থেকে নিতে হবে। সমাজ থেকে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সেই সমাজের ভিতরে আর কখনো অন্যায় করা সম্ভব নয়। তবে আগে যুবকদেরকে ঠিক হতে হবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা সামনে অগ্রণী ভূমিকা পালন করবেন, আর আমার দাদারা যুবকদের জন্য দোয়া করবেন। তাহলে দেখা যাবে আগামীর বাংলাদেশ যুবকদের হয়ে যাবে ইনশাআল্লাহ। চান কি চান না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রাণ প্রিয় ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা যুবক পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কি আপনারা নাম শুনেছেন? সেখান থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী, তিনাকে আল্লাহ তাআলা যত বেশি পরীক্ষা করেছেন, কোন পরীক্ষায় তিনি ফেল করেন নাই। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করে পাস মার্ক নিয়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলে। তিনার নাম কি বলেন? কি নাম? ছেলে হলে নাতি হলে ইব্রাহিম রাখিয়েন, সন্টু মন্টু বল্টু এগুলো রাখিয়েন, সুজন কুজন আছে না নাই এগুলো রাখবেন। কোরআন হাদিস থেকে নাম রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আগেকার অসচেতন থাকলে এখন সবাই সচেতন, ঠিক কিনা? রাসূলের কাছে 2টা নাম সবচেয়ে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই 2টা নাম রাখবেন, দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে আল্লাহর কাছে কবুলিয়ত লাভ করবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নাম শুনেছেন ইব্রাহিম, চমৎকার একটি ঘটনা, মনোযোগ লাগান, না হলে বুঝবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই সমাজের মধ্যে পাঠিয়েছেন, সেই সমাজের মধ্যে কেবল ইব্রাহিমের ছেলে মুসলমান আর সব মুসলিম, নাউজুবিল্লাহ পড়েন। বরং বাপ ছিলেন আযার, তিনিও ছিলেন মুসলিম। কেমন ইব্রাহিম আলাইহিস সালাম, এমন ঘরে আল্লাহ তিনাকে পাঠালেন, তিনি মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ মূর্তি পূজা করত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মূর্তির কাছে মাথা নত করত? কখনো করত না। ইব্রাহিম আলাইহিস সালাম
তার সঙ্গী সাথীদেরকে বুঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ পরে যখন একটি সূর্য উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হয়তো এই সূর্য আমার এবং তোমাদের রব হতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম তারিখের কিতাবের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বলেছেন, কিন্তু সেটা তিনি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো রব। তিনি মূলত বলেছেন যারা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, বটগাছ পূজা করে, লাল কাপড় পূজা করে, মাজার পূজা করে, তাদেরকে বোঝানো করে। মাজার পূজা নয়, মাজার জিয়ারত। মাজার কি করবেন? কবর পূজা নয়। কবর কি করতে হবে? কবরে শুয়ে থাকা ব্যক্তি কিছু দিতে পারে? কবরে শুয়ে থাকা মৃত ব্যক্তি কিছু দিতে পারে? যিনি দিতে পারেন তিনি কে? কে পারে? কে পারে? আমরা কবরে যাই, মাজারে যাই, ওই যে 1 মাস পরে 2 মাস পরে গোসল করে, গোসলের পানি যেগুলো কালো কালো হয় সেগুলো বোতলে করে নেয় আর নিয়ত করে খায়। সেটা আপনারা যদি বিশ্বাস না করেন, আমার চোখের দেখা। সেদিন ফরিদপুরে গিয়েছিলাম, মাইজ ভান্ডারে ঢুকেছি। আমরা যাই দেখার জন্য, নাহলে আপনাদেরকে বলবো কেমনে? মিথ্যা কথা কি বলা যাবে? দেখে দেখে তো সত্যটাই বলতে হবে। এই কাজগুলো হয়, সেখানে যাই আমার বোনরা গিয়ে সাজদা দিয়ে দেয়। এই কপাল কি মানুষের জন্য বাজেট করছেন আপনারা? এই কপাল কার জন্য? আল্লাহর কাছে ছাড়া এই কপাল কারো কাছে আমরা নত করতে রাজি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই কপাল কার জন্য? আল্লাহর জন্য কেবল আমরা কপালটা দিতে চাই। কোন মানুষের সামনে আমরা এই কপাল নত করতে রাজি নয়। ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে বললেন, ওই যে দেখা যায় আসমানে সূর্য যেটা উঠেছে সেটার দিকে একটু তাকাও। মনে হয় এই সূর্যটা আমার রব, তোমাদের রব হতে পারে। কিছুক্ষণ পরে যখন দিন শেষ হয়ে গেল, সন্ধ্যা যখন চলে আসলো, সূর্যটা চলে গেল। সূর্য কি সন্ধ্যা হলে থাকে? আপনাদের দিকে থাকে নাকি? সূর্য এখন আকাশে আছে, ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, যেই রবের তোমরা পূজা করো, যেই সূর্যের পূজা করো, সেই সূর্য যদি ডুবে যায় তাহলে তোমাদের অবস্থা কি হবে? তোমরা এমন রবের ইবাদত করো যেই রব কখনো ডুববে না, যেই রব কখনো ধ্বংস হবে না, এমন রবের কেবল তোমরা ইবাদত করে। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে বললেন, তাহলে তোমরা যে মনে করেছিলে এই সূর্যটা হচ্ছে তোমাদের রব, তাহলে এই চিন্তা বাদ দাও, সূর্য কখনো তোমাদের রব হতে পারে না। সুবহানাল্লাহ। এটা কোরআন এসেছে, কোরআন থেকে বলছি। 2 নম্বরে যখন সূর্য ডুবে গেল, চন্দ্র যখন উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র দেখে বলতেছেন, হয়তোবা চন্দ্র হতে পারে তোমাদের রব। কিছুক্ষণ পরে দেখা গেল চন্দ্র কিছুক্ষণ পরে ডুবে গেল। ডুবে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বললেন, যেই রব ডুবে যায় সেই রব কখনো রব হতে পারে না। ঠিক কিনা বলেন? চন্দ্র ডুবে যাওয়ার, চন্দ্রের পরে পরে কিছু উঠে গেল আকাশের মধ্যে, তারকারাজি আছে না নাই? ছোট ছোট তারকা। বললেন এগুলো হতে পারে তোমাদের রব, কিন্তু যখন সকাল হতে না হতে তারকা কি আকাশে থাকে নাকি? বলেন। তাদেরকে বলা হলো, যেই রব ধ্বংস হয়ে যায় সেই রবের প্রতি কখনো ইবাদত করবে না, এমন রবের ইবাদত করো যেই রব কেবল সব সময় থাকবেন। তিনি কে? পক্ষান্তরে দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত জাতি ভাইয়েরা তাদের একটি উৎসবের দিনে তারা সবাই বের হচ্ছেন। মন্দিরকে খোলা রাখলেন, মন্দিরকে বন্ধ করলেন না, সবাই বের হচ্ছেন, উৎসবে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেতে বলা হলো। কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইন্নী সাকিম। ইব্রাহিম বলছেন, আমি অসুস্থ, আমি পারবো না। এটা বলার কারণে ইব্রাহিমকে আলাইহিস সালামকে আর জোরাজুর করানো হয় নাই, সবাই চলে গেছে মূর্তি পূজা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তির ভিতরে ঢুকলেন। ছোট ছোট যত মূর্তি আছে সমস্ত মূর্তিকে তিনি উঠাল দিয়ে আঘাত করে সবগুলো মূর্তিকে জমিনের সাথে দাফন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বড় মূর্তি যেটা, কোরআন থেকে বলছি, বড় মূর্তি যেটা, সেটার কাঁধের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম কুঠারটা ঝুলিয়ে দিলেন। এবার সবাই উৎসব শেষ করে আসতে মন্দিরে ঢুকবে।
ঢুকে দেখে কি বেহাল অবস্থা। সবাই প্রশ্ন করছে এই কাজ কে করলো, এই কাজ কে করলো। সবার সন্দেহে ঢুকলো, সবাইতে গেল, কিন্তু ইব্রাহিম যাই না। হতো ইব্রাহিম করছে, ইব্রাহিমরে ডাকো, ইব্রাহিমরে ধরো। ইব্রাহিম কেন এই কাজ করলো? ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে ডাকা হলো, তিনি একটু কৌশল করে জবাব দিলেন। ইব্রাহিমকে প্রশ্ন করা হলো, ও ইব্রাহিম তুমি এই কাজ কেন করলা? ইব্রাহিম বলে, উঠাল কি আমার ঘাড়ের উপরে নাকি আপনার বড় মূর্তির উপরে? পরে বড় মূর্তির উপরে। তাহলে জিজ্ঞেস করেন, আমার কাছে যেহেতু উঠাল নাই, হয়তোবা বড় মূর্তি দুশ্মনী করে সবগুলারে মেরে ফেলছে। কাফেররা বলতেছে কি ইব্রাহিম কি কথা বলা আউল ফাউল? তোমাকে তো মনে করছিলাম খুব মেধাবী ব্যক্তি। বলে হ্যাঁ আমি তো মেধাবী। তো মেধাবী হলে আউল ফাউল বলা কেন? বলে কি আউল ফাউল বললাম? বলে তুমি যাকে প্রশ্ন করতে বলেছো সে কি কথা বলতে পারে নাকি? সে তো কথা বলতে পারে না। তুমি যাকে প্রশ্ন করতে বলেছো সে তো চোখে দেখতে পারে না। সে কথা আল্লাহ তাআলা বলছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তোমরা যার পূজা করো, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তোমরা যার পূজা করো সে কি কখনো হাঁটতে পারে নাকি? বলেন পারে? মূর্তি হাঁটতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন, আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তোমরা যার পূজা করো সে কি কখনো হাত বাড়াতে পারে নাকি? লড়াতে পারে? মূর্তি হাত নাড়াতে পারে? আপনাদের দিকে পারে বোধহয়। পারলে যখন নদীর মধ্যে ডুবান এক ফাঁক পরে সবগুলোরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পার করে দিত। হাত তো লড়াতে পারে। আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, আল্লাহ বলছেন তোমরা যেই মূর্তির পূজা করো সেই মূর্তি কি কখনো চোখে দেখে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন তোমরা যেই মূর্তির পূজা করো সেই মূর্তি কি কখনো কানে শুনে? শুনে? যেই মূর্তি হাঁটতে পারে না, যেই মূর্তি হাত দিয়ে কিছু করতে পারে না, ধরতে পারে না, স্পর্শ করতে পারে না, যেই মূর্তি চোখে দেখে না, যেই মূর্তি কানে শুনে না, সেই মূর্তির পূজা তাহলে তোমরা কেন করো? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনাই দিলেন। এবার তারা বলছে, ভাই আমরা তো জানি সে পারে না, তারপরেও করি। কোন যুক্তি আছে? তাহলে আপনারা আবার হিন্দু বাড়িতে ঢুকে মূর্তি সব ভাঙে ফেলিয়ে না। আপনার এই কথা শোনাবেন, যার ইবাদত করো সে হাঁটতে পারে না, ধরতে পারে না, চোখে দেখে না, কানে শুনে না, দাঁড়াইও থাকতে পারে না, কি দিয়ে দাঁড় করায় সেটা তোমরাই ভালো জানো। ঠিক কিনা বলে? কি দিয়ে দাঁড় করাইছে? বাঁশ দিয়ে, সেটা তোমরাই ভালো জানো। এভাবে করে তাদেরকে বুঝাবেন, তাদের ব্রেইনটা খুলে দিবেন, তাদেরকে দাওয়াত পৌঁছাবেন। দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? সেই সাহেবের মাহফিলে, পেরেড ময়দানে হাজার হাজার মানুষের সমাগমে তিনার তাফসীর শুনে মানুষের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো, আর তাফসীর শেষে হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এমন দৃশ্য আর আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ এমন দৃশ্য আবার তুমি বাংলাদেশে যার মাধ্যমে হয় তার মাধ্যমে তুমি আবার তৈরি করে দাও। আরো জোরে বলো না আমিন। তাদেরকে বুঝাবেন, যার পূজা করো কিছুই করতে পারে না, বরং মূর্তির সামনে খাবার দিয়ে রাখা হয়, খেতে পারে না। কি বলেন? কি দামি দামি খাবার, কিছুই খাইতে পারে না। আমাদের সামনে দিলে পুরো প্লেটে খালি করে ফেলতাম। ঠিক কিনা বলে? তারা কিছু খাইতে কিন্তু পচে যায়, ফেলে দেয়। প্রাণ প্রিয় ভাইয়েরা, অতএব আমরা এমন এক রবের ইবাদত করছি যে রব ছিলেন, আছেন, থাকবেন। তারা এমন রবের ইবাদত করছে, ছিল না, আছে, থাকবেন। ছিল না, আছে, মূর্তি কি আগে ছিল? তারা বানাইলো। আবার কিছুক্ষণ আছে, আবার কিছুক্ষণ পর আবার আমরা এমন রবের ইবাদত করতে চাই। ইব্রাহিম তাদেরকে বুঝালেন, চন্দ্র আছে কিছুক্ষণ, থাকবে না। সূর্য কিছুক্ষণ আছে, থাকবে না। তারকা কিছুক্ষণ আছে, থাকবে না। যেটা কিছুক্ষণ থাকে সেটার ইবাদত কিছুক্ষণ করাও যায়।
যেটা সব সময় আছে, দিনের ইবাদত সব সময় করাই যায়। এমন রবের ইবাদত আমরা করছি, প্রাউড ফিল করা দরকার। এমন রবের ইবাদত আমরা করতেছি যে রব আমাকে আপনাকে সব জায়গায় দেখে। দেখে কি দেখেন? এখানে যে আপনারা বসে আছেন, আল্লাহ কি দেখতেছেন আমাদেরকে? কথা বলেন, দেখতেছেন? প্রাণ প্রিয় ভাইরা, পৃথিবীতে মানুষ এমন কোন ঘর কি এখনো তৈরি করতে পেরেছে যে ঘরের মধ্যে ঢুকলে আল্লাহ তাকে দেখবে না? পেরেছে কেউ? সামনেও পারবে? মানুষ থেকে আড়াল হওয়া যাবে, মানুষ থেকে মানুষ আমাকে দেখবে না, এটা ঠিক। তো এমন ঘর পৃথিবীতে কোনো বিজ্ঞানী আজীবন কিয়ামত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না যে ঘরের মধ্যে ঢুকলে আল্লাহ দেখে না। অতএব আল্লাহ সব জায়গায় আমাদেরকে দেখে কি দেখে না, এই বিশ্বাস যদি থাকে, আমি মুসলমান হয়ে কখনো গুনাহ করতে পারি? বলেন পারি? যৌবনকে একেবারে শেষ করে দিচ্ছে এই মোবাইলের মাধ্যমে। খারাপ ভিডিও দেখে দেখে যৌবনকে শেষ করে দিচ্ছে। তবে একদিন আফসোস করতে হবে, যৌবন যেখানে ব্যবহার করা প্রয়োজন সেখানে ব্যবহার করতে না পারলে আফসোস করতে হবে। সেজন্য যৌবনকে হেফাজত করেন। এই যৌবন, আগেই বলেছিলাম, এই যৌবন চিরকাল থাকবে, শেষ করে দিলে আর এই যৌবন পাওয়া যাবে। সেজন্য যৌবনকে হেফাজত করো প্রিয় যুবক ভাই। মোবাইলের মধ্যে আজে বাজে ভিডিও দেখা বন্ধ করতে হবে। আমার যুবতী বোনেরা যারা শুনছেন, আজকে সমাজের জন্য এটা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আপনারা দাদারা বাবারা হয়তো জানেন না, কিন্তু সমাজের মধ্যে এটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ঠিক না? বলেন না? সেজন্য আমাদের দাদারা বাবারা যারা আছেন, যুবকদের মোবাইল নিবেন, মোবাইল নিয়ে হিস্ট্রি চেক করবেন, তারা কি দেখছে, এখানে চার্জ করে তারা কি দেখছে আপনি চেক করবেন। চেক করবেন কোথা থেকে? দেখার আগেই তো ডিলিট